দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ তারা মুখোমুখিভাবে আইডিয়াল কলেজের ছাত্রছাত্রী সিটি কলেজের উপর আক্রমণ করেছে এবং সিটি কলেজের সবাই সেখানে তাদের মেন গেট যেটা ছিল 2 নম্বর গেট সেটা বন্ধ করে সেটার ভিতরে অবস্থান করছে। তারা দেখতে পাচ্ছেন আপনারা তারা ঝাড়ু ইট পাটকেল বিভিন্ন প্রকার সব কিছু ছুঁড়ে তারা তাদের দিকে হামলা করছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিটি কলেজের ভিতরে গেট থেকে পানি হ্যালো এখানে সিটি কলেজের অবস্থা ওরা ইট পাটকেল দর্শক আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজের সবাই আইডিয়াল কলেজের ছাত্ররা গেট ভাঙার চেষ্টা করছে এবং তারা গেট ভেঙে সিটি কলেজের মধ্যে অবস্থান করা ছাত্রদেরকে মারার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা সজোরে ইট পাটকেল এবং সজোরে তারা তাদের উপর আক্রমণ করছে। তারা মেন গেটের দরজা বন্ধ করে সেখানে অবস্থান করছে, কিন্তু তাও তবুও আইডিয়াল কলেজের ছাত্ররা তাদের উপর নৃশংসভাবে হামলা করে যাচ্ছে। দর্শক আমরা আরও দেখছি যে আইডিয়াল বিভিন্ন ছেলেদের তাদের হাতে লাঠি এবং ইট পাটকেল সব কিছু আমরা দেখতে পাচ্ছি যে তারা তুমুলভাবে তাদের উপর আক্রমণ করছে। এখানে এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে তারা মেন গেটের কাছে খুব মেন গেটের কাছে তারা তুমুল ধরে সদরে আঘাত করছে এবং তাদেরকে এখানে তারা এই মুহূর্তে তারা সিটি কলেজের কাছ থেকে তারা সদরে ইট পাটকেল সদরে মারছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ দিকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা গেট ভাঙার চেষ্টা করছে। তারা সদরে মেন গেট ভাঙার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সিটি কলেজ ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে। তারা পানি ছিটাচ্ছে, তারা সদরে পানি ছিটাচ্ছে এবং পুলিশের কোনো দেখছি না যে তারা পুলিশ দাঁড়িয়ে সেটা অনুভব করছেন। আমরা এমনটাই দেখতে পাচ্ছি যে পুলিশ
তারা চলে যাচ্ছেন তাদের মতো। আমার এই যে বন্ধু হেলমেটটা কলেজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এই গেটটা একটা সাইড দিয়ে বলতে পারবো কলেজের মধ্যে তারা সিটি কলেজের আমি এই মামা তারা অপর প্রান্ত থেকে আবার তারা হামলা করার চেষ্টা করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা গায়ে হাত দিতে পারছি না, গায়ে হাত দিলে আপনারা আবার অন্যভাবে প্রোটেক্ট করবেন আমাদের। আপনার কি কারণে আসলে রাস্তা ছাড়েন। এই ঝামেলাটা একটা ওই যে আমি বলি এটা হয়েছিল ফ্রেন্ডের ভিতর নিয়ে আমি যতটুকু শুনছি। সাইডে ছিল আমরা কথা বলি আরে ভাই তো আমাকেই তো ফেলে ফেলাছে। ওই ঘটনা আমাদের কিছু ফ্রেন্ডের ভিতর ঝামেলা হয়েছিল, এটা অনেক আগের কাহিনী। তো ওইটা উদ্দেশ্য করে আমাদের কিছু জুনিয়রদেরকে ওরা সিনিয়র যারা সেকেন্ড ইয়ারে তার আক্রমণ করে দেন। এটা নিয়ে ঝামেলা হইতে লাস্ট মুহূর্তে যে অস্ত্র নিয়ে নামে, তখন আমাদের আইডিয়ালের স্টুডেন্টরা ক্ষাপ্ত হয়ে যায়, বিষয়গুলো বিভিন্নভাবে সরাই যায়। তারপর আমাদের প্রিন্সিপাল যায় ওদের কলেজে, যায় সবাইকে বুঝাই দিয়ে আসে। তখন আমাদের প্রিন্সিপাল নিজেটা প্রশ্ন করছে যে স্যার আমরাও তো আপনার সন্তান, ইভেন আইডিয়াল আর সিটি তো বাই তো আপনার আমরা একটু ধাক্কা দিয়ে পিছনে থাকে। রাস্তাটা ছাড়েন তো, এই মিডিয়া ভাই আপনারা রাস্তাটা ছাড়েন। এই তোরা আয় তো রাস্তাটা ছেড়ে আয়, ঠিক আছে এই পুরো সুইচ নামাই দিছে। এই মিডিয়া এই রাস্তাটা ছাড়েন, এই বাসে দিন না নাম কি? ঝামেলা
সেকেন্ড ঝামেলা করবে, আপনারা প্রত্যেকবার ফার্স্ট ঝামেলা ওরা করবে, প্রত্যেকবার। আজকে আমাদের এখান দিয়ে এক্সাম দিতে যেতে হলে ওদের কলেজ পাস আউট করে তারপর আমাদের এক্সাম দিতে যেতে হয়। সেইখানে ওরা কিভাবে এখান দিয়ে যাওয়ার সময় ওরা এখানে আটকাইবো, গোলাপান যারা একজন যদি পায় সিঙ্গেল সিঙ্গেল ধরে মারবো, এগুলো কেমন কথা? কারা মারতেছে? এই ঝামেলার সূত্রই হয়েছে এইখান দিয়ে। আমরা একটু সরাসরি আধিপত্য বিস্তারের না 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 এরকম কোনো ঘটনা কি না 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 প্রত্যেকদিন আসার সময় ওরা আমাদের বাট এইখানে মেন পয়েন্ট হলো এখান দিয়ে যাওয়ার সময় এই কলেজটা পড়ে, তারপর আমাদের আইডিয়াল কলেজ ঢুকতে হয়। তো এখান দিয়ে যাওয়ার সময় প্রত্যেকবার এখানে আটকাইবো, আটকে মারবো, তারপর এইতে আমাদের আইডি কার্ড খুলে রেখে দিব, আমাদের শাড়ে যে লোগোটা ওইটা চিরা ফেলবো, চিরা তারপর ওরা পোস্ট করবো। এটা তো আমাদের যে বয়সী পোলাপানি, এটা তো সবাইকে সহ্য হবেই, এটা তো স্বাভাবিক, ঠিক না? তো এখানে তোমরা আর এই সংঘর্ষে জড়াও না, এটা সবাই জানে আমাদের সায়েন্সের টেস্ট অভিযুক্তের অনেক আগে করাইছি। ইভেন আমাদের এই ঝামেলাটা মিউচুয়াল করার জন্য আপনাদের বারবার বলতেছি, আমি আমাদের প্রিন্সিপাল ওদের কলেজে গেছে, আমাদের প্রিন্সিপাল নিজে একটা পোস্ট করছে যে আমি তাদের কলেজে যাওয়ার পর আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে স্যার আপনাদের আইডিয়াল আর আমাদের সিটি তো ভাই ভাই, তো যখন আপনার যেহেতু আইডিয়াল স্টুডেন্ট আপনার ছেলে মেয়ে, তো আমাদেরকে আর দিচ্ছে আমরাও তো আপনার ছেলে মেয়ে, তখন আমাদের প্রিন্সিপাল কোনো অ্যান্সার দিতে পারে না। তো এইটা নিয়ে তারা পোস্ট করছে যে এইটা নিয়ে স্যারে পোস্ট করছে যে আমি কোনো অ্যান্সার দিতে পারিনি, আজকে আমি লজ্জিত। তো এইটা নিয়ে আমাদের যে আইডিয়ালের মেইন গ্রুপ ওইখানে পোস্ট করা হয়েছে যে আমরা কোনো ঝামেলায় জড়াবো না, আমরা আমাদের প্রিন্সিপাল দিয়ে অবশ্যই আমরা আমাদেরকে প্রিন্সিপালকে হ্যারাস করবো না। সেইখানে তারা কোনো মানতেছে না, তারা তাদের মতো ঝামেলা চালাইয়ে যেতেছে। আমরা পিছপা দিলে তারা আমি তো এই জায়গায় আপনার কাল বলছি একটু পিছনে কথা বলেন না। আন্দোলন বর্তমানে যে আওয়ামী ফ্যাসিস্ট সেইভাবে উস্কানি দিচ্ছে, এখন যদি আমরা সিটি কলেজ আইডিয়াল কলেজ এখনো গ্যাঞ্জাম করি, তার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, তার নাম কিন্তু শিওর আমাদের উচিত ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এনি কলেজ ঢাকা সিটির মধ্যে সবাই একসাথে সম্মিলিতভাবে আমাদের একটাই আন্দোলন হবে, স্বৈরাচার বিরুদ্ধে যে শেখ হাসিনা আছে তার যাতে কোনো রকম কার্যকলাপ বাংলাদেশে না হয়। আমরা সেই পরিপ্রেক্ষিতেই আমি আজকে আসছিলাম যাতে আমার কলেজ আইডিয়াল কলেজ ওদেরকে থামাতে এবং সিটি কলেজ থামাতে। তার মাঝখানে আমি নিজেও ইটের আঘাত পেয়েছি, তো এই জায়গা থেকে আর কিছু বলার নাই। সংঘর্ষের সূত্রপাত হয়েছে আমাদের এখান দিয়ে বাহির যখন এক্সাম চলতেছে, আর এখানে তখন নাকি ঝামেলা হয়েছে ফ্রেন্ডের ভিতর। বাট এইটা পরে আইডিয়াল আর সিটির ভিতর, যেহেতু অনেক দুইজন নাকি ওইখানে আইডি কার্ড করা ছিল, আর আমাদের আইডিয়াল কলেজের নাকি একটা স্টুডেন্ট ড্রেস করা ছিল, তো এইটা নিয়ে ঝামেলা হয়েছে, এটার বাইরে কিছুই না। তখন আমাদের গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে যে এটা জাস্ট একটা ফ্রেন্ডের ভিতর ঝামেলা হয়েছে, মিউচুয়াল হয়ে গেছে বিষয়টা, তো এটা নিয়ে আমরা আইডিয়াল আর সিটি ঝামেলা না করি। আমাদের গ্রুপ দিয়ে প্রত্যেকটা পোস্ট লিগ্যাল পোস্ট করা হয়েছে। ইভেন আমাদের এরকম বলে দেওয়া হয়েছে যারা আমাদের কলেজ থেকে ঝামেলা করবো তাদেরকে আমরা আইনের আওতায় দিব, তারপর কলেজ কর্তৃপক্ষ এটার বিচার করব। কিন্তু ফার্স্টে এটা পোস্টার করার পর পরের দিন সকালে এখান থেকে আমাদের কিছু স্টুডেন্ট এক্সাম দিতে চাইছিল, তখনই আজকে এখানে ঝামেলা করে। তারপর এখানে আজকে আপনার এক্সামের সময় ওরা বলছে যে গ্যাঞ্জামটা বাড়ানোর জন্য ওরা মেয়েদেরকে ব্যবহার করছে। কিভাবে যে আমাদের কলেজের আইডিয়াল কলেজের স্টুডেন্টরা সিটি কলেজের মেয়েদেরকে হাত তুলছে, এরকম পোস্ট করে তারা, আর তাদের কলেজের ছেলে মেয়েদেরকে আরো উস্কানি দিচ্ছে যে তাদের কলেজের মেয়েদেরকে আমরা আমাদের কলেজের পোলাপানরা মারছে, তাদেরকে আঘাত করছে, এরকম করে তাদের কলেজের পোলাপানদেরকে আরো উস্কানি দিচ্ছে যে তারা যেন আমাদের সাথে আরো গ্যাঞ্জাম করতে আরো আগে আসে। বারবার এরকম ভাবে উস্কানি দিচ্ছে, বারবার প্রত্যেকটা গ্রুপের পোস্টে এরকম পোস্ট দেওয়া হয়েছে, তাদের এরকম ভাবে উস্কানি দিচ্ছে পোলাপানকে দিয়ে। সংঘর্ষটা যে এই ভাই আমাদের এই যে ফ্রেন্ড যে কথাটা বললো, সেম কথাটাই বলা হয়েছে আমাদের।
আমাদেরকে আমরা এরকম ভাবেই জানি। আর আমাদের আজকে যে ছেলেটাকে মারলো আমার ফ্রেন্ড ইরফান, ওর বাড়ি হচ্ছে আপনার যে শনি একটা যাত্রাবাড়িতে, ওরে আপনার পেটের মধ্যে আপনার যে মাত্র আমি লেভেল হসপিটাল থেকে ওর মাত্র নিয়ে আসছি। ও হচ্ছে যে ফুসফুসে পর্যন্ত ওদের যে দেখা আঘাত যাচ্ছিল। করছে, এটা ফুসফুসে পর্যন্ত। আমি মনে করি এই মতামত কি তিনটা কলেজ যেহেতু পাশাপাশি তো একটু ঝামেলা হতেই পারে, এটা স্বাভাবিক, এটা আহামরি কিছু না। আর এটা আমরা অনেক আগে থেকে দেখতে দেখতে আসছি যে ঝামেলা হইতেছে ঢাকা সিটি আইডিয়ালের ভিতর, যেহেতু এই জায়গার তিনটা নাম করা কলেজ আছে তো ঝামেলা হইতেই পারে। বাট এইখানে স্টুডেন্টদের ভিতর চুরি, তারপরে এই যে আলতু ফালতু জিনিস, অস্ত্র, এগুলো নিয়ে নামা তো কোনোভাবেই ই হয় না। আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনারা মানবেন হবে এটা কখনই সাহস হয় না। এটা তো মিউচুয়াল করতেই চাই, আমরা বারবার আমি বলতেছি মিউচুয়াল করতেছি। আমাদের প্রিন্সিপাল ওদের কাছে গেছে, যা আমাদের ওদের প্রিন্সিপাল কিন্তু আমাদের কাছে একবার আসে না, আমাদেরটা ওই জায়গায় গেছে। তো আমাদের যাওয়ার পরে তারা মিউচুয়াল হলো না কেন? আমাদের গ্রুপ থেকে প্রত্যেকটা পোস্ট আপনাদের আমি দেখাই দেবেন, প্রত্যেকটা পোস্ট লিগ্যাল পোস্ট করা হয়েছে যে ঝামেলা না করি, ঝামেলা থেকে আর আইনের আওতায় দিব, যারা কলেজ থেকে ঝামেলা করবে কলেজ কর্তৃপক্ষের কাছে দেবো। বাট এখানে কোথায় ওদেরটা কই? ওদেরটা প্রত্যেকটা উস্কানিমূলক পোস্ট। ভাই আপনি একটু বলবেন যে যে আহত হয়েছে তার বর্তমান অবস্থা কি আছে? বর্তমান অবস্থা আমি লেভেল হসপিটালে আমি নিজে ট্রিটমেন্ট নিতে গেছিলাম। তারপরে আমি জিজ্ঞেস করলাম ওইখানে তারা কর্তৃপক্ষ আছে, ওনারা বললো যে ওর এমন অবস্থা একদম ফুসফুস পর্যন্ত এটা আঘাতটা চলে গেছে। আপনার ঢাকা মেডিকেলে নিয়ে গেছিলাম, ঢাকা ফুসফুসটা আঘাত চলে গেছে। তারপরে ওদেরকে ঢাকা মেডিকেল পাঠাইছে, ওকে নিয়ে ঢাকা মেডিকেল জি না বলেন ঢাকা মেডিকেল নিয়ে গেছে। তো এখন ওরা ঢাকা মেডিকেল আছে, আপনারা ঢাকা মেডিকেল গেলে আমি নিজেও যাবো, এখন আপডেটটা নিয়ে আসতে পারবো। কয়জনকে ঢাকা ইরফান বাসা যাত্রাবাড়িতে। যাত্রাবাড়িতে ইমরান হোসেন ইমন। ঠিক আছে থ্যাংক ইউ। দর্শক আমরা ঘটনার সূত্রপাত আসলে আচ্ছা আমি বলি, ঘটনার সূত্রপাত হচ্ছে আইডিয়াল কলেজের স্টুডেন্টদেরকে আমি যতদূর জানতে পেরেছি মানে সিটি কলেজের স্টুডেন্টরা আঘাত করছে। আঘাত করার পরে আইডিয়াল কলেজ প্রিন্সিপাল গেছে সিটি কলেজে যাওয়ার পরে প্রিন্সিপালের সাথে নাকি স্টুডেন্টরা রাফ বিহেভ করছে। দেন এটা নিয়েই হচ্ছে মেইনলি সংঘর্ষটা, যে কেন আমাদের প্রিন্সিপাল এই জায়গায় গেছে তারপরে সিটি কলেজের স্টুডেন্টরা কেন এই ধরনের আচরণ করলো, এটার পরিপ্রেক্ষিতে আজকে এই ঝামেলাটা সংঘর্ষ। আচ্ছা আপনাদের প্রিন্সিপাল তো গেছিল, আপনাদের আঘাত করছে, শুরু থেকে আঘাতটা কে করছিল এবং কেন করছিল? শুরু থেকে আঘাতটা আসলে এইসব ঝামেলার আসলে কোনো মানে হদিস থাকে না, হুট করে ঝামেলাটা হয়ে যায়, হয় এক কেন্দ্রিক ঝামেলা হয়, একজন ব্যক্তির সাথে ঝামেলা হয়, পরে কলেজ ভিত্তিক হয়ে যায়, এইভাবে ঝামেলাটা সূত্রপাতটা মেইনলি হয়। আর পূর্ব শত্রুতাতে আপনাদের পক্ষ থেকে ছিল নাকি ওদের পক্ষ থেকে ছিল? আচ্ছা, আমি এই জায়গায় একটু স্পষ্ট করি, পূর্ব শত্রুতা তো আইডিয়াল কলেজ সিটি কলেজ কখনো ছিল না। এটা সাধারণ কলেজ, আশপাশে মানে পাশাপাশি কলেজ, একসাথে থাকতে গেলে অনেক কিছুই হয়। তো সেই ক্ষেত্রে এই ছোটখাটো ঝামেলা যদি আমরা বড় আকারে দেখি তাহলে আমাদের জন্য এটা ছোটখাটো ঝামেলা বড় আকারেই তৈরি হচ্ছে, অসংখ্য জানমালের ক্ষতি হচ্ছে, অসংখ্য মানুষ রাস্তায় আটকে আছে, অসংখ্য মানুষ আতঙ্কে আছে। তো নির্দিষ্ট করে কোনো একটা ঘটনা বা একটা ব্যক্তির জন্য যদি সারা বাংলাদেশই হয়, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, আপনি একটু জানান আমাদের যে মেন সূত্রপাতটা আসলে গ্যাঞ্জামটা কার সাথে ছিল? একজন ব্যক্তিকে নিয়ে না কলেজের সাথে কলেজের সাথে যদি কোনো ব্যক্তিকে নিয়ে থাকে তাহলে সেই বিষয়ে আমাদের দুইটা আচ্ছা, এটা কলেজের সাথে কলেজের কোনো গ্যাঞ্জাম না, এটা হচ্ছে মানে হয়তো বা কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির গ্যাঞ্জাম হয়েছে। এই জায়গায় আমি একটু কষ্ট করি, আইডিয়াল কলেজের একটা স্টুডেন্ট কিন্তু আপনার আহত হয়েছে এবং ভয়াবহভাবে আহত হয়েছে, ওর পেটের এই সাইডে শরীর আঘাত লাগছে। আমি মনে করি এই জায়গায় যে আন্দোলন হয়েছে বা যেই সংঘর্ষটা হয়েছে এটা কোনো সাধারণ শিক্ষার্থীর কাজ হতে পারে না, এখানে অবশ্যই আওয়ামী ফ্যাসিস্টের কোনো কার্যক্রম আছে আমি মনে করি, না হলে তো এই ধরনের কোনো সংঘর্ষ এত বড় আকারে হয় না। ভাই লাইট তো খুব খারাপ দেশের অপারের মধ্যে ইয়া করেছে। আমার কথা হচ্ছে ভাই তুমি স্টুডেন্ট তোমার কাছে কিভাবে অস্ত্র থাকে? হাতে হাতে মারামারি হচ্ছে, তুমি কেন অস্ত্র বের করলা? অস্ত্র মারাতে কিভাবে আসলো? অস্ত্রতে কিভাবে একটা স্টুডেন্টকে আহত করলা? অস্ত্রতে কিভাবে আহত করতে পারলা? ভাইয়া তুমি যে কলেজের হো না কেন? ভাইয়া একটু যদি জানান যে আমরা অনেকে পরে আসছি, একটু যদি জানান যে ঘটনার সূত্রপাতটা কি নিয়ে আসলে? ঘটনার সূত্রপাতটা হচ্ছে আপনার আজকে 4 দিন ধরে এরকম মারামারি হচ্ছে। প্রথমে আমাদের কিছু ফ্রেন্ডের মধ্যে ঝামেলাটা ছিল, এটা পরবর্তীতে ওরা গ্রুপের পোস্টের কারণে বিভিন্ন ধরনের
ব্যাংক আপনার এই যে গ্রুপের মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্টের মাধ্যমে এর কারণে আরো পোলাবানদেরকে উস্কানি দেওয়া হইতেছিল, এরকম উস্কানি দেওয়ার গ্যাঞ্জামটা আরো বড় করা হয়েছে। আজকে আবার এই যে গ্যাঞ্জামটা বড় করার জন্য তারা আবার মেয়েদেরকে নিয়ে এসে উস্কানিমূলক পোস্ট দিচ্ছে, বলছে যে আইডিয়ালের ছেলেরা সিটি কলেজের মেয়েদেরকে হাত তুলছে, এরকম টাইপের পোস্ট করে আর ইয়া করছে। কিন্তু এই ঘটনাটা একবারে মিথ্যা, ঘটনার কোনো সত্যবাদ নাই আমরা বলতে পারি। ছিলাম কিছুক্ষণ আগে আপনাদের কিছু শিক্ষার্থী দাবি করছিল আপনাদের কলেজের একজন শিক্ষার্থী আছে যিনি কিনা আসলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত এবং তার হয়তো এখানে হাত থাকতে পারে, আপনার কি মনে হয়? আমাদের কলেজে সে ছাত্রলীগ থাকতে পারে। ভাই আমরা ছাত্রলীগ কে থাকতে পারে, আমরা তো তার চেহারা লেখা থাকে না। কে ছাত্রলীগ, কে যুবলীগ, কে ইয়া, এটা তো তার কারো চেহারায় লেখা থাকে না। মূলত কথা হচ্ছে আমি এই কলেজে পড়ি, আমি এই কলেজের স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। এখন কে ছাত্রলীগ করে না করে এটা তো আমরা সঠিক জানতে পারি না, যে ছাত্রলীগ করে আমরা তাকে ইয়া করার চেষ্টা করব, তাকে আমরা বের করার চেষ্টা করব। কিন্তু সর্বশেষ অবস্থানটা হচ্ছে আমাদের কলেজের যে স্টুডেন্ট আহত হয়েছে তার অবস্থা আপনার অনেক ক্রিটিক্যাল। তাকে নিয়ে এসে আমরা হসপিটালে ভর্তি করেছি, এখন আমরা যাব তাকে নিয়ে। তার অবস্থা এখন আমরা কিছু বলতে পারছি না যে তার অবস্থাটা এখন কিরকম। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনার প্রতিষ্ঠান কোনটা? আমার প্রতিষ্ঠান হচ্ছে আইডিয়াল কলেজ। আপনার পড়াশোনা কোন ক্লাসে? আমার ইন্টার সেকেন্ডারি। জি, 25 ব্যাচ। কোন বিভাগে? কমার্স। আজকের বিষয়টা একটু সংক্ষেপে বলেন তো, যে আওপাটা তার কারণটা কি? আজকের মানে ঘটনাটা যেটা হচ্ছে মূলত সেটা হচ্ছে আমাদের এক্সাম। আজকে আমাদের 3টা গ্রুপের এক্সাম ছিল আজকে, সায়েন্স, আর্টস, কমার্স। সেক্ষেত্রে আমরা পোলাবাইন অনেক ছিল আজকে, সেক্ষেত্রে তারা আসতেছে সিঙ্গেল যারা আসছে তাদেরকে আপনার অ্যাটাক করা হয়েছিল। যারা মানে 5 জন 6 জন করে আসে তাদের সাথে কোনো ঝামেলা হয় নাই। যারা সিঙ্গেল আসছিল তাদেরকে তারা অ্যাটাক করছে। কোথায় এটা করছে? অ্যাটাক করছে যে আপনার এদিকে পিছনে অ্যাটাক করছে, ওরা আপনার তাদের কলেজের সামনে দিয়ে আসার সময় তাদের কলেজের সামনে ওদিকে অ্যাটাক করছে। এরকম ভাবে সিঙ্গেলে যারা আসে তাদেরকে অ্যাটাক করা হয়। অ্যাটাক করে আমাদের এক্সাম টাইমে গেছিল, পোলাবাইন সবাই ঢুকে গেছিল। ওইখান থেকে ঢুকে যাওয়ার পরে বের হওয়ার পরে তারা আবার বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলছে, ইয়া করছে, এরকম টাইপের আরো বিভিন্ন নানা রকম কাহিনী করছে। আমরা ওই যে তাদের কলেজের সামনে আমরা যারা যাই, আমাদের কলেজে একটু ভিতরে হওয়ার কারণে আমরা তো মেইন রাস্তায় গাড়ি উঠতে হলাম, মেইন রাস্তায় আসতে হয়। আর মেইন রাস্তায় আসি যখন যারা 4-5 জন থাকে তাদের কোনো প্রবলেম হয় না। যারা সিঙ্গেলে যায় 1 জন 2 জন করে যায় তাদেরকেই তারা অ্যাটাক করে, আর তাদেরকেই তারা ধরে যে এই ছেলে মেয়েগুলোকে তারা অ্যাটাক করবে। আর আপনার আমাদেরকে আজকে তারা গ্যাঞ্জামটা বড় করার জন্য মেয়েদেরকে বেশি করে ইউজ করা হয়েছে। মেয়েদেরকে জানুন, তাদেরকে কলেজের মেয়েদেরকে আমরা অ্যাটাক করছি, ইয়ে করছি, তাদের কলেজের মেয়েদেরকে আমরা মারছি, অনার্সের ইন্টারের মেয়েদেরকে গায়ে আমরা হাত তুলছি। অথচ আপনি দেখেন আমাদের কলেজের সামনে তাদের শত মেয়ে যায় আমাদের কলেজের সামনে দিয়ে, আমরা তাদেরকে বলি আপু আপনারা চলে যান। আর তারা অনেক নার্ভাস ছিল, মেয়েগুলো অনেক নার্ভাস থাকে যে তারা যাবে নাকি যাবে না। আমরা তাদেরকে ডাকে বলি আপু আপনারা চলে যান, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা চলে যান, আপনাদেরকে কেউ কোনো কিছু বলবে না, আপনারা নির্ভয়ে চলে যেতে পারেন, আপনাদেরকে কেউ একটা কথা বলবে না, আপনারা চলে যান। আপনারা যে হ্যাঁ, এটার কারণ আমি জানতে চাচ্ছি। এটার কারণটা হচ্ছে যে বললাম যে আপনার তারা মানে এক্সাম শেষ হওয়ার আগে আমাদেরকে তারা গ্রুপে বিভিন্ন আপনার উস্কানিমূলক পোস্ট, তাদের প্রত্যেকটা গ্রুপে ঢুকে আপনি দেখতে পারবেন মানে গ্যাঞ্জামটা বড় করানোর জন্য বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছে। আপনি আমাদের গ্রুপে যদি চেক করে দেখেন তাহলে দেখতে পারবেন আপনার আমরা প্রত্যেকটা গ্রুপে সঠিক যে তথ্যটা ওই তথ্যটা আমরা দেওয়া হয়েছে আমাদের অ্যাডমিন দিয়ে। এমন কেউ যদি ভুয়া কোনো পোস্ট করে এই পোস্টটার জন্য ডিলিট করে দেওয়া হয়, এই পোস্টটার জন্য গ্রুপের মধ্যে না আসছে। যদি তারা পোস্ট করে থাকে এই পোস্টে অ্যাপ্রুভ করবেন না আপনি। তারা কি আজকে আপনাদের উপরে হামলা চালাইছে? হ্যাঁ, তারা প্রত্যেকটা দিন আমরা কলেজে আসার সময়, হ্যাঁ আজকে আপনার তারা যে পিছন দিয়ে আপনারা যে আসার সময় অ্যাটাক করে, তারা বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকে। না আমি বলছি যে আজকে করছে কিনা? হ্যাঁ আজকে করছে, আহত হয়েছে আপনাদের? হ্যাঁ আজকে 2 জন আহত হয়েছে এক কলেজে আসার আগে। ছেলে 2 জন ছেলে। হ্যাঁ, তারা এখন কোথায়? তারা এখন আপনার মানে এক্সাম দেওয়ার সময় আহত হয়েছিল, তাদের মাথায় ব্যান্ডেজও ছিল, তাদের গায়ে আপনার এই যে কাটা ছিঁড়া হয়ে গেছে, তাদের ছাড়ও ছিঁড়া হয়ে গেছে, ছিঁড়া ছিল আপনার এই বিভিন্ন জায়গায় মানে পিঠের মধ্যে ইয়ার মধ্যে বিভিন্ন জায়গায় আঘাত ছিল তাদের। আমরা বিভিন্নভাবে পানির বরফ দিয়ে তারা এক্সাম দেওয়া হয়েছিল, তার মাথায় নিয়ে এসে আপনার। তারপর আপনারা কি করলেন? হ্যাঁ, তারপর আমরা সবাই এক্সাম দিয়ে চলে গেছিলাম। আমরা ওই সময় গ্যাঞ্জাম নিয়ে কোনো কথাই বলিনি, যে আহত হয়েছে তারা নিয়ে এসে আমরা বিভিন্নভাবে বরফ দিয়ে এসে পানি রেখে খাওয়াই তারা একটু সুস্থ করে আমরা তাদের নিয়ে এসে আমরা ইয়া করছি। আমরা তাদের এমনকি আমাদের প্রিন্সিপালের কাছে আমরা কমপ্লেন করে তারপর আমরা এক্সাম দিচ্ছি। এক্সামের পরে আমরা বেরিয়ে যাবো, তারা আবার এটা করছিল। এই অ্যাটাক থেকে আপনার মূল সূত্রপাত আপনারা তারা হয়েছে তাদের
কলেজের সামনে তারা জড়াইছিল, এই যে এই জায়গাটায় এনে তারা গ্রুপ বাইনে দাঁড়াইছিল, যে 20 জন 30 জন করে দাঁড়াইছিল। যখন দেখছে পোলাপান বের হইতেছে তখনই তারা আপনার একটা প্রথমে করা শুরু করছে। এই যে আপনার এখান থেকে ইট পার্কেল শুরুছে ফার্স্টে, পরে তারা এদিকে দাওয়া দিছে আমাদেরকে। ওই সময় আমাদের হ্যাঁ আমরা ওই সময় আপনার এক্সামে আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে তো পোলাপান বেরো শুরু করে। হ্যাঁ হ্যাঁ এখান থেকে, হ্যাঁ হ্যাঁ আমাদের ভিতরে ইট পার্কেল ছুটছে এই যে এখান থেকে, এই মোচর থেকে, এই মোচর থেকে তারা এই লাইন থেকে ওই মানে আমাদের ভিতরে ইট পার্কেল ছুটছে তাদের কলেজের পোলাপান। আমাদের উপরে ইট পার্কেল ছুটার কারণে ওরা আমাদের পোলাপান কিছুটা একটু দাওয়ানো দিছে। সেক্ষেত্রে আমরা আর বেশি বাড়াবাড়ি করে না, কারণ ওই সময় আমাদের সব এক্সাম শেষ হয় নাই। এক্সাম শেষ হওয়ার কারণে না হওয়ার কারণে তারা এতটা বেশি একটা বাড়াবাড়ি করে নাই। যখন এক্সাম শেষ হয়েছে আমাদের পোলাপান বের হয়েছে, তখন তারা আবার এখানে যখন জড়ো হয়েছে আবার ইট পার্কেল মারছে। তখন আমাদের ছেলেরা ওইখান থেকে আবার তাদের কলেজের সামনে আসছে, আবার আমরা ওরা আবার ইট পার্কেল মারছে, আমরা পিছনে গেছি, আবার আমরা মারছি, আবার ওরা পিছনে গেছে। ওরা যে আমাদের যে আমার ফ্রেন্ড যেটা আহত হয়েছে লাস্টে, ওর নাম হচ্ছে ইরফান, ওর নাম ইরফান। ওই আপনার যে যেভাবে আহত হয়েছে ওর পিছনে আপনার সাইডে আর কি, ওর সাইডে আপনার পুরো একটা সুইচ গিয়ার, যেটা আপনার বলে যে একটা ছুরির মতন আর কি, ওইটা আপনার পুরো আমার পেটের মধ্যে ঢুকা দেওয়া হয়েছিল। হ্যাঁ ওই ছেলে এখন যে ঢাকা মেডিকেল ভর্তি আছে। আপনার সাথে আছে? হ্যাঁ আমাদের কলেজের 5-6 জন ওর সাথে আছে, আর আমরা চেঞ্জি করে নিয়ে গেছিল। এই আপনার ঘন্টা 1.5 ঘন্টা আগে ছুরি মারছে কলেজের ছেলে একটা, ওর নাম হচ্ছে রিফাত। ওর ছবিও আছে আমাদের এই যে একজনের কাছে, আপনি যদি চান আমি দেখাইতে পারি, আমাদের কলেজের একজনের কাছে ওর ছবি আছে। ওর নামে আমরা মামলা দিতে যাবো একটু পরে, আমরা যে থানায় গিয়ে ওর নামে মামলা করতে যাবো ওর নামে। কারণ একজন স্টুডেন্ট হয় কিভাবে তার কাছে অস্ত্র থাকে, খালি হাতে মারামারি হচ্ছিল, এখানে অস্ত্র আসবে কিভাবে? অস্ত্র আসবে কয়েক সন্ত্রাসী, ওর কাছে অস্ত্র থাকবে? আমার কথা হচ্ছে এটা যে ওর কাছে অস্ত্র থাকবে কিভাবে? আর কিছু বলতে চাই না, আপনারা সুষ্ঠু বিচার এটা বলবেন। হচ্ছে আমরা কেন আমরা আমি নিতে চাই না, আমি খাবার তো দিয়েছি। আপনি যদি এইভাবে আমাকে কোশ্চেন করেন, মানে আমাকে যদি চার্জ করেন, তাহলে তো এটার মানে হয় না। আপনারা কেন গিয়েছিলেন? আপনারা এখন সমাধান সিটি কলেজ আসে নাই, আচ্ছা আসছে। আইডিয়াল কলেজ গেছে, গেছে। তার মানে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে, এটাই তো। এই সংঘর্ষটাই তো আমরা থামাতে চাচ্ছি। কেন সংঘর্ষ? আমাদের সংঘর্ষ তো আমাদের সংঘর্ষ আপনারা সবাই দেখছেন, আপনারা সবাই দেখছেন যে আমরা মাস এইটার পর তার কিছু যেখানে জ্ঞান করার মাস সবাই আমার হাতে ট্রাইপড ভাই করার পর এটা কেন এটা কে করবে? ছাত্র না বাইরের কেউ না থার্ড পার্সন তারা শিখেছে? আপনাদের সবার কাছে তো এটা দেওয়া হয়েছে, ছবি দেওয়া হয়েছে, গ্রুপ দেখানো, সবই দেখানো। এই ভাই আপনাদের কি কেউ আহত হয়েছে? বিস্তারিত বলেন তো আমারে। আমাদের একজন আমরা সমাধানটাই চাই। ভাইয়া এদিকে মোবাইলটা একটু আমরা সমাধানটাই চাই। সংঘর্ষে আপনাদের আহত হওয়ার লাইভ একটু বলবেন আমাদেরকে। হ্যাঁ আমাদের মানে অসংখ্য স্টুডেন্ট আহত হয়েছে, তো আমরা এই জায়গায় যারা দোষী আছে আমরা ওদের বিচার দাবি করছি, এবং যারা মানে এই ধরনের উস্কানিমূলক কার্যক্রম করছে আমরা কলেজ কর্তৃপক্ষকে বলবো
যাতে ওদের বিরুদ্ধে ভাই ব্যবস্থা নেয়। আপনাদের আহত শিক্ষার্থীরা অসংখ্য আহত বলেন, আহতরা কোথায়? ঢাকা মেডিকেল কতজন? না আসলে কতজন আহত হয়েছে এটা সঠিক বলা যাচ্ছে না, কিন্তু একজন যে গুরুতর আহত হচ্ছে সেটা আমরা আপনাদের আহত বলতে কেমন? ওনাকে চুরি ঢুকানো হয়েছে ডান দিকে পিছন সাইডে চুরি ঢুকানো হয়েছে। আপনারা স্পটে ছিলেন? এক্সপোর্টে ছিলাম আমরা, এটা ভিডিও দেখা হচ্ছে। কে? এই সিটি কলেজের স্টুডেন্ট। নাম কিটা? এটা কি আমি কি নাম তো আর আমরা তো তাকে চিনি। আজকে সূত্রপাত কি ভাই? আজকে শুক্রবার সকালবেলা আমি আসছি মিউচুয়াল করার জন্য ভাই, আমি আন্দোলনে হ্যাঁ আমি 24 ব্যাচ আমি অলরেডি বের হয়ে গেছি। হ্যাঁ, ওরা রানিং ব্যাচ ওদের প্র্যাকটিক্যাল আমাদের যখন আমরা এই পরীক্ষা দিয়ে বের হই, পরীক্ষা দিয়ে বের হওয়ার পর আমাদের কলেজে 2-3টা ছেলে আইডি কার্ড নিয়ে যাচ্ছে কলেজের স্টুডেন্টরা, সেই আইডি কার্ড ফিরিয়ে আনতে যায় এই সংঘর্ষ শেষ করে। আমরা আমি বলি সর্বশেষ একটা কথাই তাদেরকে বলবো যে এই যে সংঘর্ষ হলো, আমাদের প্রিন্সিপাল যেখানে এখানে মিউচুয়াল করে দিল, মিউচুয়াল করাই দেওয়ার পর আজকে আজকে হ্যাঁ আমাদের কলেজের প্রিন্সিপাল না, ওনাদের কলেজের প্রিন্সিপালের কথা সঠিক জানি না, বাট আমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে দিয়েছে যাতে এই সংঘর্ষে আমরা না জড়াই। তারপর ইভেন আমাদের সামনাসামনি ডাইকা পর্যন্ত বলছে, আর আমরা সব পেজ থেকে বলা হয়েছে যেন এই সংঘর্ষ আর না বাড়ে, কারণ আমাদের টেস্ট পরীক্ষা চলতেছে, আমাদের সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা চলতেছে আইডিয়াল কলেজে এবং সিটি কলেজও চলতেছে। তো এখন যেটা সবশেষ কথা সেটা হচ্ছে গিয়ে আমরা এই সিটি কলেজের কলেজ অথরিটি এবং আমাদের কলেজের কলেজ অথরিটিকে বলতে চাই যে আজকে সকালে কি নিয়ে সংঘর্ষ শুরু, উৎপত্তিটা কি হয়েছে বা কারা করেছে এটার একটা সঠিক তদন্ত। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে এই যে আমাদের কলেজের যে স্টুডেন্টকে ছুরি মারলো, ছুরিতে আঘাত করলো, সে তো গুরুতর আহত হয়েছে, যেহেতু ঢাকা মেডিকেলে ভর্তি। তাকে যে ছেলেটা আহত করেছে তার ভিডিও বা তার ছবি আপনাদের সবাইকে দেখানো হয়েছে, প্রুফ দেওয়ানো হয়েছে, তার বিচার চাই, এটাই আর কোনো কিছু না, তার বিচারটা চাই। আহত শিক্ষার্থীর নাম কি ভাই? আফরান। আফরান। হ্যাঁ ইরফান না ইরফান, হ্যাঁ ইরফান সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বিজ্ঞান বিভাগে। ভাই ব্যাকপ্যাক দিয়ে পুলিশ পাঠান। দর্শক এতক্ষণ আমরা ছিলাম আইডিয়ালের শিক্ষার্থীদের বক্তব্য। এখন আমরা যাওয়ার চেষ্টা করছি সিটি কলেজ, আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন সিটি কলেজের ছাত্রদের কাছ থেকে শুনবো যে আসলে কি হয়েছিল। তারা যেমন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা তাদের মতো বলে গেল, এখন আমরা সিটি কলেজের শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করবো আসলে কি হয়েছিল। ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আচ্ছা, আরেকটি বিষয়, আজকে এই সংঘর্ষে আহত বা হতাহতের বিষয়টা হতাহতের বিষয়টা এখন আমরা নিশ্চিত না, তবে 2-1 আছে আহত হয়েছে, এটা আমরা জানি। এটা পরে আমাদের নিশ্চিত হয়ে বলতে হবে। আমরা এটি শুনতে পেয়েছি একজন শিক্ষার্থী আইডিয়াল কলেজে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, সেটি আসলে একটা বড় ঘটনা। এইটা আসলে ছুরিকাঘাত কিনা বা অন্য কোনো কারণে সেই আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা এটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার পরে বলতে হবে। এটা এখন ইনিশিয়ালি আমরা আসলে বলতে পারবো না, কারণ আপনারা দেখেছেন যে ধাওয়া পাল্টা দেওয়ার সময় অনেকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়ে গিয়েছে, ঠিক আছে। আর এটা বলা হয়েছে, আমরা তার গার্জিয়ানের সাথে কথা বলবো, তারপরে সেই কলেজের অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলবো। তারা যদি মনে করে যে না ওইরকম কিছু হয়েছে, আইনগত যেটা প্রচলিত আইনে যেটা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হবে। এখন
এখন এই সংঘর্ষ বা এই ধরনের উত্তেজনা নিরসনের জন্য আপনাদের উদ্যোগটা কি হবে? নিরসনের জন্য আমাদের উদ্যোগ তো আমরা সবসময় হচ্ছে এখানে কলেজের প্রশাসনে যারা আছে তাদেরকে আমরা সবসময় অনুরোধ করি তারা যাতে হচ্ছে এই রিলেটেড যে স্টেক হোল্ডার যারা আছে, গার্জিয়ানরা আছেন, তারপরে স্টুডেন্টরা আছেন, তাদের সাথে তারা হচ্ছে কথাবার্তা বলবেন। প্রয়োজনে আমাদেরকে এঙ্গেজ করার প্রয়োজন মনে করলে আমাদেরকেও এঙ্গেজ করবেন। আমরা তাদেরকে সচেতন করব, তাদেরকে কাউন্সিলিং করব যে এই বিষয়গুলা কোন বিষয়গুলা হচ্ছে তারা সমাধান করবে, কোনগুলা বিষয় তাদের কলেজ প্রশাসন সমাধান করবে, কোনগুলা আসলে আইনগত সমাধান আমরা করব, সেটা তারা না করে রাস্তায় নেমে এইভাবে না করে, এগুলো তো তাদেরকে বুঝাতে হবে। এটা তো আমরা যেহেতু তাদের সাথে সবসময় 24/7 থাকি না, যখন আমাদের সাথে তাদের হচ্ছে ইন্টারাকশন হয় মোস্ট অফ দ্য টাইম তারা হচ্ছে এক্সাইটেড থাকে। সো এই টাইমে আমরা তো তাদেরকে কাউন্সিলিং করতে পারবো না, তাদেরকে কাউন্সিলিং করতে হবে তাদের ইনস্টিটিউশনের মাধ্যমে। নাম পত্র? আমার নাম তারিকুজ্জামান, আমি এসি ধানমন্ডি। ধন্যবাদ। হ্যাঁ, ওইটাই আমরা শুনলাম পুলিশের একজন বক্তব্য। এখন আমরা সিটি কলেজের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি আমরা আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করছি যে সিটি কলেজে তারা কী বলে, সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ছাত্ররা তাদের আসলে এই যে এই মারামারিটা হলো, ধাওয়া পাল্টা হলো, এতে তাদের বক্তব্যটা কি। এতক্ষণ আমরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কথা শুনছিলাম। এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি সিটি কলেজের ছাত্রদের কাছে থেকে কিছু জিজ্ঞাসা করতে যে তারা কি বলে, তাদের বক্তব্যটা আমরা শুনতে যাচ্ছি। সেটা আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজের সামনে অসংখ্য পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছেন এবং তারা সিটি কলেজকে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করছেন আইডিয়াল কলেজ থেকে, কারণ একটু আগেই ঘটে যাওয়া আইডিয়াল কলেজের সঙ্গে ধাওয়া পাল্টা হয়। সিটি কলেজের ছাত্ররা তারা আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর 2 নম্বর গেট এবং মেইন গেট বন্ধ করে দিয়ে তারা সেটার ভিতরে অবস্থান করছিল। এখন দর্শক আমরা আপনাদের সঙ্গেই থাকুন। আমরা এখন সিটি কলেজের শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের আসলে তাদের বক্তব্যটা কী, এখানে এখানে মূল কারণটা কি, এই ঝামেলা কারা করবে। আমরা ঢাকা সিটি কলেজের সামনে এখন এসেছি। আপনি গাড়ি নেই, গাড়ি লয়ে গেছে। আমি তো কোনো কিছু নেই, আপনি ঢেল খাইবেন, আমি তো সামনে ছিলাম গাড়ি, আপনি সামনে পরে বাদ দিয়ে একটা করবো না। যেভাবে ঢেল ইটা মারতে খবর কলেজের মেইন গেট বন্ধ করে তারা কেউ দিচ্ছেন না, তাদেরকে গেটটা খোলার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিতরে ইন আউট বন্ধ হয়ে আছে সিটি কলেজের মধ্যে। আপনাদের সামান্য যেমন সময় কলেজের গেটের একটু ফাঁকা দিয়ে যদি দেখার চেষ্টা করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে
আমার প্রত্যেকটা কোর্সে পরীক্ষা যদি অ্যাটেন্ড হতে পারে তাহলে সায়েন্সের পরীক্ষা হচ্ছে না কেন? না না, আপনারা কি এটা কি খেয়াল করছেন জিনিসটা? আমি একটু গেট খুলে আমি কথা বলবো, আমি অথরিটির সাথে কথা বলবো আজকে। হ্যাঁ, আমি কথা বলবো। আমি আসছি আমার গার্জিয়ান। হ্যাঁ হ্যাঁ, ওই বাবু সায়েন্সের ফার্স্ট ইয়ার। আমি কথা বলবো স্যার, প্লিজ। আমাদের অনেক ঝামেলা হচ্ছে, অনেক। আর না হলে আমাদের কিছু দিতে হবে, এটা সত্যি কথা। আমি স্যার সাথে কথা বলবো, আপনি বলেন। না আমি কাউকে কথা বলবো না। আমি দাঁড়াইছি, একটু কথা বলবো। ভাই